নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো আজকে দেখো একদম জ্যান্ত কাতলা মাছ তোলা হয়েছে। তো এই কাতলা মাছেরই আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো মাছগুলো এখনও হাঁ করছে, তার মানে বুঝেই গেছে যে একদম জ্যান্ত মাছ। তো এই মাছের একটা রেসিপি আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সবার প্রথমে আমি মাছটাকে কেটে নিই। তো বন্ধুরা মাছটা কাটা হয়ে গেছে, আর তার থেকে দেখো এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। টাটকা মাছের না আলাদাই একটা স্বাদ হয়। তো আজকে মাছটাতে সেরকম কোনো বেশি সবজিপাতি অ্যাড করছি না। তো একদমই সিম্পল একটা রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। টাটকা মাছের এই রেসিপিটা হলে একদমই জমে যাবে। তো দেখো কড়াইতে আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর আজকের রান্নাটা পুরোটাই হচ্ছে সর্ষের তেলে। তো তার সাথে এখানে দেখো মাছগুলোতে আমি এবার নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। তো সবার প্রথমে নুন দিয়ে দিলাম, আর তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো মাছটাকে এবার ভালো করে একটু মেখে নেব। তো বন্ধুরা এখানে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, আর এবার আমি মাছটাকে তুলে নিয়েছি। আর কড়াইতে এটুকু পরিমাণ তেল রয়ে গেছে, তার সাথে আমি আরও একটু তেল অ্যাড করে দিয়েছি। তো খুব সিম্পল রান্না। আর দেখো এখানে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু আদাও দিয়েছি, পেস্ট করে নিয়েছি। তো এই পেস্টেই আজকের রান্নার মূল উপকরণ। তো দেখো এর পাশে আমার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। আর এবার আমি আজকে ফোড়নে দিচ্ছি হলো এখানে একটু জিরে, গোটা জিরে ফোড়নে দিচ্ছি, সাথে দুটো তেজপাতা দিয়ে দিলাম। আর তারপর দেখো এখানে আমার পেস্ট করে রাখা মশলাটাকে এখন আমি ঢেলে দিচ্ছি। তারপর এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। আর এতে এবার আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা এখানে দেখো কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। সাথে এখানে আমি 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে আমি ভালো করে কষাতে থাকবো। তো মশলাটা যখন কষে একটু পরিমাণ হয়ে যাবে, তখন দেখো আমি এখানে নুনও অ্যাড করে দিয়েছি ফাঁকে দেখলে। এবার মশলাটা দেখো কতটুকু হয়ে গেছে। এটাকে এভাবে ভাজতে ভাজতে এটার যে মশলা থেকে যে তেলটা আছে ওটা ছেড়ে দেবে। এবার আমি দেখো এতে জল অ্যাড করে দিচ্ছি। তো তোমরা যেরকম পরিমাণে ঝোল রাখবে আর কি, সেরকমভাবে জল অ্যাড করবে। আমি যেহেতু 4 পিস মাছ রান্না করছি আজকে, তো আমি এতটুকু পরিমাণে জল অ্যাড করেছি। আর এবার ঝোলটাকে আমি ভালো করে একটু ফুটে উঠতে দেব। তো দেখো এখানে আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এতে মাছগুলো অ্যাড করে দেব। তো দেখো মাছের পিসগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি। আর তারপর আমি ঝোলটাকে আরও একটু পরিমাণে ভালো করে ফুটিয়ে নেব। আর এতে তোমরা বন্ধুরা ধনেপাতা দিতে পারো, ধনেপাতা কুচিটা দিলে ভালোই লাগতো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে ধনেপাতাটা নেই, তাই আমি এটাকে স্কিপ করে নিলাম। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো আজকের মতো আমি নিচ্ছি বিদায়।